ঠাকুমার হাতের এই মিষ্টি শুক্তো আমাদের বাড়িতে সকলের ভীষণ প্রিয়। ঠাকুমা চলে গেছে কিন্তু রেসিপিটা রয়ে গেছে। এখানে আমি মটর ডালে আদা দিয়ে একটু বেটে নিয়েছি, লঙ্কা কিন্তু দিইনি। তারপরে এটা একটু নুন দিয়ে ফেটিয়ে প্রথমেই মটর ডালের বড়া তৈরি করে নিতে হবে, কারণ এটাই শুক্তের মূল হচ্ছে উপকরণ। তা শুক্তো এখন তো তৈরি রেডি করার জন্যে বড়া আমার সব ভাজতে দিয়ে দিয়েছি, আর ভাজাও হয়ে গিয়েছে। লাগবে নারকোল, আধমালা নারকোল কেটে নিয়েছি, দিলাম আদা, আর দেবো 2 চামচ পোস্ত দিয়ে এটা জল দিয়ে একবারে মিহি পেস্ট করে নিতে হবে। তো এখন মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে লাগছে আমার রাঙা আলু, আলু, বরবটি, ঝিঙে। এবার বড়ার প্যানেতেই আমি এটা তৈরি করব। একটু রাঁধুনি আর দিলাম তেজপাতা, সর্ষের তেল একটু আগেই দিয়েছি। দিয়ে এই যে সবজিগুলো এগুলো একটু ভেজে নেবো। একবারে খুব কিছু লাল করে ভাজার দরকার হবে না, সামান্য একটু ভেজে নিতে হবে খালি। সব সবজি একসাথে দিয়েছি। এবারে যে মশলাটা তৈরি করলাম নারকোল, আদা আর পোস্ত, সেইটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখন হয়ে গিয়েছে মেশানো। এবার মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই আনাজগুলো সিদ্ধ করতে হবে। এতে পরিমাণ মতো নুন দেবো, আর ভাজা বড়াগুলো কিন্তু আগেই দিয়ে দিতে হবে যাতে বড়ার মধ্যে রসটা ঢোকে আর কি। খুবই সুস্বাদু খেতে, মানে এতটাই সুস্বাদু, এইরকম শুক্তো না খেলে বুঝতে পারবেন না, কিন্তু এতটাই যারা শুক্তো খেতে ভালোবাসেন তাদের ভালো লাগবে। এখন ফুটে গিয়েছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর বড়াগুলো খেতে যা ভালো লাগবে, এর সকলে খেতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম খানিকটা ঘি, ব্যাস এখন রেডি। গরম গরম ভাতে এই শুক্তো পাতে পড়লে মন একদম খুশিতে